ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আইছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো বাচ্চা কাচ্চা ময় মুরব্বী হুজুররা এখানে আছে। এখানে এতিমখানাও বলা চলে, মাদ্রাসাও বলা চলে। এই মাদ্রাসায় আমরা কেন আসছি আপনারা জানেন। আমরা সালাম ভাইয়ের জন্য আসছি। এখানে অবশ্যই আমরা কিছু খাবার দাবারের ব্যবস্থা করছি দেব, এবং এই জায়গাটা এই প্রতিষ্ঠানে অনেক কষ্টের মধ্যে এই বাচ্চা কাচ্চাগুলো থাকে, এই হুজুরা থাকে। অনেক রকমের সমস্যা। আসলে মানুষ দান দিন করতে চায় কিন্তু জায়গা পায় না। এই জায়গায় দান দিন করলে অবশ্যই আল্লাহ পাক খুশি হবেন, এবং এইসব বাচ্চা কাচ্চারা সুখে শান্তিতে এখানে লেখাপড়া করতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। আসলে এই জায়গাটা কী কী সমস্যা অবশ্যই আমরা এখানে গার্জিয়ান আছে হুজুর, তার মুখে থেকেই শুনতে চাচ্ছি। ইনশাল্লাহ হুজুর আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, দেখেন আমাদের এটা এতিমখানা, আমাদের বাচ্চা কাচ্চা আছে। তো আমাদের মাদ্রাসাগুলোতে আসলে 10 জনের দান খরাত দিয়ে আমাদের চলে, যে একা একা আমাদের প্রতিষ্ঠান চালানো সম্ভব না। তো আমাদের এই মাদ্রাসাটা টিনের মাদ্রাসা, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে টিনের মাদ্রাসা, কমিটির লোকজনও আছে। তো আমাদের এখানে দেখুন শীতের মৌসুম চলতেছে, এই বাচ্চা কাচ্চারা সকালে ওঠার পর ঠান্ডা পানি দিয়ে তারা উজু করে। তো ভাইরা আমাদের এখানে আসছে, সবাই এখানে তারা খাবারও নিয়ে আসছে এতিম ছেলেদের জন্য। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের এই ঘর রুমের মধ্যে উপর দিয়ে পানি পড়ে বা ঠান্ডা বাতাস, সেই জন্য একটু সেলিংয়ের ব্যবস্থা করা, এবং পাশে আমাদের প্রতিদিন সকালবেলা ছেলেরা উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে। এজন্য আমরা একটা গিজার মেশিনে আবদার ভাইয়ের কাজ করছি। পাশে একটা রুম আছে, এই রুমটাও আমাদের সারার প্রয়োজন, অনেক প্রয়োজন সারার, ছাত্র এবং উস্তাদদের থাকার জন্য। তো আমি চাচ্ছি যে আসলে ভাইরা আসছে ছাত্রদের খাবার নিতে। তো আমরা যে কথাগুলো আমি বললাম ভাইদের কাছে, যে আবদার, ভাইরা যেন আপনাদের মাধ্যম দিয়ে আবদারগুলো পূরণ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু আমরা এতদিন খারাপ ছিলাম সালামিক নিয়ে। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় সালামকে আজ উদ্ধার করছি, এবং আমি সিন্নির ব্যবস্থা করছি। আপনাদের সাথে ওয়াদা করছিলাম, সে ওয়াদা আমি পূরণ করছি। আর এখানে একটা কথা বলি আমি, এই দেখেন একটু একটু এতিম সালপাল, এরা রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। ওই সময় ঠান্ডা পানি দিয়ে উজু করলে এদের অনেক সময় জ্বরও আসে যায়। তাই আমার কাছে একটা মেশিনের আবদার করেছে। আপনাদের অনুমতি না নিয়েই আমি কিন্তু অলরেডি স্বীকার করছি আমি দেব। এখন সেটা আপনাদের খুশি, যদি আপনারা কেউ পারেন দিবেন, আর না পারলে না দিবেন। কিন্তু একটা জিনিস আমি দাবি করব, এই কয়েকটা সালপাল আছে, এই কয়েকটা সালপালের জন্য একটা করে আপনারা এই গায়ে জ্যাকেট দিবেন। আমার অনুরোধ, কি জন্য এদের জন্য আমার খুব মায়া লাগে। এই রাত্রি উঠে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তখন শীতে থুতু করে কাঁপে। কিন্তু আপনাদের কাছে আমার দাবি, এদের জন্য একটা করে গরম কাপড়, জ্যাকেট দেন, আর যা দেন আপনাদের ইচ্ছা আপনারা দিবেন। আমি আর বেশি কিছু বলবো না। এখন আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তোমাদের আর কেউ কোনো কথা থাকলে বলো। জি অবশ্যই বলো। আর হুজুর আপনারা যে কি কি লাগবে এই জিনিসটা দেখান আমাকে। একটু দেখান। আসেন। আমাদের এই রুমটা পরিত্যাজ্যভাবে পড়ে আছে, যদিও রুমের মধ্যে লাইট নেই, দেখতে পাচ্ছেন অন্ধকার, পরিত্যাজ্য অবস্থা পড়ে আছে। এখানেও আমরা ছাত্রদেরকে রাখবো, উস্তাদদের ঘর বানানোর জন্য খুবই প্রয়োজন। এটা সিলিং, উপরে সিলিং, এবং ঘরটা ভালোভাবে মেরামত করা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বিশেষ প্রয়োজন, আমাদের ঘরটা মেরামত করা। এরপর আমাদের পাশে ফাঁকা জায়গা, এই জায়গাতে মানে একটু সারা
না, আচ্ছা দেখেন এদিকে কি সমস্যা? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টয়লেট বাথরুম হয়ে গেছে, কিন্তু ছাত্ররা সকালবেলা ঠান্ডা পানিতে উজু করার কারণে আমাদের ছাত্রদের ঠান্ডা জ্বর সর্দি এগুলো লাগতেছে। তো আমরা চাচ্ছিলাম যে ছাত্রদের উজুর জন্য বা গোসলের জন্য ঠান্ডার দিনে ছোট্ট একটা গিজারের কথা বলছিলাম, যে এখানে লাগালে দেখা যাচ্ছে যে ছাত্ররা ঠান্ডা পানি মুক্ত গরম পানি তারা উজু করতে পারবে। এটা আপাতত আমাদের মানে চাহিদা। এবং আমরা যেই রুমে ক্লাস করি এই রুমটা একটু দেখা করে আসেন। হ্যাঁ ঠিক আছে। দেখো এটা ক্লাসরুম, এটা ক্লাসরুম। এটা আমাদের ক্লাসরুম, এটাও ক্লাসরুম। আমাদের উপরে সিলিংটা দেখ ভাই এই রুমে এই রুমে দেখো। তোমাকে আমি একটা কথা বলি, আগে দেখি এই যে আমাদের ছাত্ররা সকালে উঠে দেখেন এই যে বাতাস আসে এবং টুপি টুপি পানি পড়ে, শীতের জন্য পানি পড়ে। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের যদি সেলিংটা করে দেওয়া হতো তাহলে আমার ছাত্রদেরও যেমন অনেক উপকার হতো আর কি। এই এটা আমাদের দরজাটাও ভালোভাবে সেলিং করা যায় না, আমাদের এই উপরের সেলিংগুলো করলে তাহলে ছাত্রদের অনেক সুবিধা হবে, তারা অনেক আরামে থাকতে পারবে আর কি। এ বলে আমার আপাতত কথা শেষ করতেছি। আচ্ছা, আরো যখন দিতে মনে হয় তিনটা মনে হয় একবার ভাঙা। হ্যাঁ, সেলিং করলে এমনিতে তিনটা ভাঙা। প্রিয় ভিউয়ার্স, আসলে একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনার 10 জন চলে আসলে এরকম ভালো একটা কাজে সহযোগিতা করেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক খুশি হবেন। হুজুর কিন্তু বলছে তার এই প্রতিষ্ঠানে অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যা আসলে আমার একলার দ্বারা সম্ভব না, আবার এই হুজুরের একলার দ্বারা সম্ভব না, সবার সহযোগিতা প্রয়োজন। অবশ্যই এই ভালো কাজের জন্য আমরা সহযোগিতার হাত বাড়াই দিবেন ইনশাআল্লাহ। এই দেখেন এই টিনগুলা কিন্তু সবগুলা দেখেন ফুটা ফুটা করা ছিদ্রা, এই দিক দিয়ে পানি পড়ে, ছাত্ররা ঠিক মতো এখানে লেখাপড়া করতে পারে না। হুজুর বলতে যে অনেক সমস্যা, আসলে এই জায়গাগুলো আসলে অনেক কাজ বাকি আছে, এই কাজগুলো আসলে এখন তারা সম্ভব না। আমরা চাচ্ছি অবশ্যই এই চ্যানেলের মাধ্যম দিয়ে সবাই এই ভালো কাজের জন্য সহযোগিতার হাত বাড়াই দিবেন, অবশ্যই সহযোগিতার হাত বাড়াই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক খুশি হবেন। আমি কিছু বলবো? বড় ছেলে পেলে অনেক দূরে থেকে সেখানেই থাকে। জি জি, দূরের সালপালে আছে আবাসিক জি, এখানেই থাকে সবাই। আসলে এই জায়গাতে দেখেন ফাঁকা, এই শীতের মৌসুমে এই ফাঁকা জায়গাতে ঠান্ডা বাতাস আসে, তার অনেক কষ্টের মাধ্যমে আছে, মানে অনেক কষ্টে। হ্যাঁ, কষ্ট করে তিন থাকে। মানে জোড়া তারি দিয়ে মানে চলতেছে। জি হ্যাঁ হ্যাঁ, জোড়া তারি দিয়ে। আসলে প্রিয় ভিউয়ার্স, আসলে জানি না আমরা এখানে হঠাৎ করে আমরা কিছু সিন্নি সালাদ করার জন্য কিন্তু এখানে আসছি। আসার পরে আমার নিজেরই মন খারাপ হয়ে গেছে, মোর পেয়ে এখানে আসে। আসলে এই একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা সিন্নি সালাদ করার জন্য আসছিলাম সালাম ভাইয়ের জন্য, কিন্তু এখানে এসে আমার মন খারাপ হয়ে গেছে। আসলে এত ভালো কাজের জন্য মানুষ কেন সহযোগিতার হাত বাড়ায় দেয় না? মানুষ সহযোগিতার হাতের যাদের মন ভালো, যারা ইমানদার ব্যক্তি, তারা অবশ্যই হাত বাড়াবে। আমি জানি অবশ্যই হাত বাড়াবে। আমার অনেক ভিউয়ার্স আছে, মিলাদের ব্যবস্থা করবে। অনেক ভালোবাসার লোক আছে, তাদের কাছেই আমি দাবি করতেছি আপনারা ভালো কামের জন্য ইনশাআল্লাহ হাত বাড়াবেন, আমার কাছে দিবেন। আমি এখানে দিয়ে আমি ভিডিও করে দেখাই দেবো। আমি খায়া হজম করব না সেই লোক আমি না। আমি বহুত দান দিন করি, আমি গোরস্থানে মসজিদে ফ্যান দিছি, সবাই জানে। তাই আমি করছি কি, আপনারা যদি দেন আমি এখানে পৌঁছাতে আমি ভিডিও করে দেখা দেবো। কিন্তু আপনারা বলবেন যে তাহলে আপনার লাভ কি? আমার লাভ আপনারা দিবেন 2-4-5,000 টাকা, 10,000 টাকা বা 1,000 2,000 দিবেন, যা দিবেন ওটি আমি খাবো, ওর অতিরিক্ত আমি খাবো না। জি, আর দান করার থেকে একটা থেকে মানে আপনারা খরচ জি, করবেন না, এটা মানে আমি মন থেকে বলতেছি। আমি যে যেভাবে দিবে সেইভাবেই তাকে ভিডিও করে তাকে হ্যাঁ। দেখানো হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা এই টাকা খরচ করবেন না। জি, আর একটা কথা, আমি একটা কথা বলছি, 10-এর লাঠি 1-এর বোঝা। অবশ্যই 10 জন সহযোগিতা করবেন, একার কাজ না, অনেক কাজ। আর প্রবাসী ভাইয়েরা প্রয়োজন। যে মিরাদের আয়োজন করছে, এর আয়োজনটা দেখেন। আসেন এখানে খালি দেখাইবা, বলেন। খাউনটা দেখাইবা না, পাতি পাতি দিছে ওইটা দেখাই অফ করে দিবে। হ্যাঁ ঠিক আছে, কোনটু মিলাদের অবস্থা একটু ই করেন।
কারণ অনেক প্রবাসী মানুষটার তো হ্যাঁ একদম রুগী খাওয়া তো ওই না বন্ধু ঢুকিছে আমরা খাওয়া দাওয়া করছি আপনার জন্য আপনার জন্যই করছে এগুলা আমার কয়েকটা সাল পালারও আসে নাই তো বাসায় কই আর এই ওরা আশেপাশে বলে দাও অনেক সালবার আসে নাই অনেকেই আসে নাই না এগুলো সালবার প্রচুর আছে কিন্তু অনেকে আসে নাই ঠান্ডার কারণে বলে দাও বলেন আপনি বলেন। এখানে হ্যাঁ আরো ছোট ছোট সালবার আছে অনেক সালবার আসে নাই এই ঠান্ডার কারণে আরো নিম্নে আরো 10-15 জন আসে নাই 15-20 জন আসে নাই আমরা তো ওই ঠান্ডার কারণে সালবার ঠান্ডা থাকতে পারে না সবাই কয় কি এখানে তোমরা যে পরিবেশে হ্যাঁ, হ্যাঁ, বলেন। অসুখ হবি হ্যাঁ হ্যাঁ এই অসুখ হবে এই জন্য সালপাল মানে অত আগ্রহ করি ও, মানে ঘর খারাপ তো জন্য না। হ্যাঁ না ঠান্ডা লাগে জ্যাকেট নাই কিছু নাই খোলা মেলা জায়গা তো আপনি কি সব বলবেন? ইতিম সালবার বুঝে না গরিব মানুষের সালবার এই জাফর ভাই আপনার ভিতরে এই যে ওই সেক্রেটার বাপ নাই এই যে এই যে কোনটা? মামুন কাজ করে খায় এই যে সবুজ জামা গায়ে হ্যাঁ এই যে ওই বাপ নাই না 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 বাপ মারা কাছে তারিখ কত? আসলে অনেক কষ্ট লাগে এগুলা বলতে দেখেন একটা ছেলে ওই যে সালের বাপ এই বয়সে তার বাবা নাই একে দেখবে কে লালন পালন আমরা 2 করবে কে? বছর আগে বাপ মারা গেছে 2 বছর আগে মারা গেছে একে একটা এই শীতের সময় একটা ভালো একটা পোশাক কিনে দেওয়ার মানুষ নেই কষ্ট লাগে আসলে মনের মধ্যে অনেক কষ্ট লাগে এই যে এই একটা স্যাংরার বাপ তাহলে দেখেন আসলে আর কান্না চলে আইছে কি বলবো আর বলার মতো ভাষা নাই এইসব প্রতিষ্ঠানে আসলে এইসব প্রতিষ্ঠানে আসলে আসলে মনের মধ্যে এত খারাপ লাগে পারো না আসলে নিজের সামর্থ্য নাই নিজের সামর্থ্য থাকলে অবশ্যই ওই পাগলা না পারা আসে না না করা ওই তো গেছে নাই আপনি কিছু কিছু জিনিস না, আমার এখানে পরিবেশ খারাপের জন্য এরকম এই জিনিসের জন্য তারপর কত দেখি বাবা আমি একটু যাই ওই দিকে। দেখি মনসুর ভাই, সালের বাপ নাই মনসুর ভাই এই যে এইটা হ্যাঁ এই যে হ্যাঁ এই যে। তুমি একটু দাঁড়াও নাম ইমরান বাবা গত 2 বছর আগে মারা গেছে ওইদিকে দাঁড়াও ওইদিকে এই যে ক্যামেরা এই ছেলের বাপ নাই খুব ইতিম একটা ভালো জাম্পারও কিনতে পারে নাই তাই আমি আমার তরফ থেকে তাকে 200 টাকা দিচ্ছি ও একটা জাম্পার কিনে দিও হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা জাম্পার কিনে দিও ধরো বিসমিল্লাহির রহমানির রহিম খুব পরিমাণে চাল হ্যাঁ অবশ্যই আমরা অবশ্যই দেবো ওই যে মাও কাজ করি খায় আমরা চেষ্টা আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আর করি করি আনিও যায়। আমাদের একটা বাচ্চা যে- ভালোবাসা যত লোক আছে ভালো, না সালটাকে মানুষ করা যায় হ্যাঁ খাবো না যারা খারাপ সব আসে নাই দুই আছে তিন সব মোটামুটি ওই যে দাদি যে 2 সাল বালে কিছু দেয় নাকি তাহলে তো করে তাহলে একটু দেখাও তোমরা এখন বিসমিল্লাহ কও সবাই মুরগি মুরগি খালি খাতা বলে কিছু না মুরগির গোছও আছে গরুর গোছও আছে খাসির গোছও আছে মানে যে 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 অনেক মানুষ হ্যাঁ। খাসি খায় না মুরগি খায় তাও আনছি আমি কেমন হলো আমরা খাওয়া দাওয়া করছি। আপনার জন্য মানে গোস্তটা মানে এক্সট্রা আনছে, মানে মুরগির গোস্তটা। জাফর ভাই জি খিচুড়ি দেখেন কেমন লাগলো আমার না আমরা খাওয়া দাওয়া করছি না আমরা খাইছি বাবা আপনারা এক সপ্তাহ পর পর এখানে সবাই একটু বেশি খোঁজ করে খবর নেবে না অবশ্যই অবশ্যই নেব। আমরা সত্যি কথা এইসব প্রতিষ্ঠানের জন্য আমরা বেশি করি আসলে এইসব প্রতিষ্ঠানে আসলে মন খারাপ হয়ে যায় বুঝছেন এই যে একটা কথা বললেন এই ছেলেটার বাবা নাই কিন্তু কষ্ট লাগবে তো মনে হয় জানেন আবার এই যে দেখতেছেন এই ঠান্ডার মধ্যে আপনারা এই যে উজু করতে পারতেছেন না ঠান্ডায় যে সাইড দিয়ে বাতাস আসতেছে এখানে একটা ভালো কাজ হচ্ছে এখানে আল্লাহ এই কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এইসব জায়গায় কেউ কোনো দান দেন নাই কারো কোনো কেয়ার নাই এইসব জিনিসগুলো দেখে খুব খারাপ লাগে যেমন এই ছেলেটার বাবা নাই পৃথিবীতে আর কেউ জিজ্ঞানের লোকও নাই যে বাবা তুমি কেমন আছো এই যাও কি খাচ্ছ না খাচ্ছ তোমার কাপড় আছে কিনা এইটা জিজ্ঞানের লোক নাই ওই ছেলেটার এরা বলছে
আমার দেখে কষ্ট লাগছে, তাই আমি একটা জাম্পারের জন্য 200 টাকা দিছি তার। চামড়িটাও কি খায়? চামড়িটাও কি বাবা তুমি একটা জাম্পার দিয়ে দিও, হ্যাঁ সব তুলতে খাওয়া গোস্ত খায় না? খায়? মানে গোস্ত দেই? চামড়ি খায়। চামড়ি একটা বাইসে হাত দেই। গান খা। মাংস ভালো লাগবে না? আপনারা জানেন, সবাই জানেন যে আমার ছেলে সালাম অসুস্থ। এই কদিন ডাক্তারের চিকিৎসা দিছি, গত রাতে আমি ঝাড়ছি, ঝাড়ার পরে ইনশাল্লাহ এখন ভালো সুস্থ হয়েছে। এখন আজকে থেকেই আপনাদের সামনে ভিডিও করতে পারবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন যাতে এইরকম ঝামেলায় ও না পড়ে। কিন্তু এরকম ঝামেলা পড়াত আমি কিন্তু সুস্থ নাই, অসুস্থ হয়ে গেছিলাম, আপনারা দেখছেন। কারণ আমার তো ছেলে, এই জন্য তাড়াতাড়ি আমি এই ব্যবস্থাটা করছি। কই যায় যে আজকে থেকে আমি আপনাদের কাছে মুক্ত হইলাম। শেষ করে দিই না? জি কথা বলবো। হ্যাঁ। একটা অনুরোধ প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে, অবশ্যই এরকম প্রতিষ্ঠানে আমরা আসি, মাঝে মধ্যেই আসি, আমরা যতটুকু সমর্থন আমরা সাহায্য সহযোগিতা করি, কিন্তু মনের মধ্যে কষ্ট লাগে জানেন। এইসব জায়গায় এরকম কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এইসব জায়গায় কোনো উন্নতি নেই। মানুষ টাকা পয়সা দুনিয়া, অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, দান ধ্যান করতে চায়, কিন্তু এরকম জায়গায় দিতে পারে না। অবশ্যই আমাদের গুরুজির মাধ্যমে আপনারা দিবেন, অবশ্যই তিনি এই টাকা মেরে খাবেন না, কেননা এটা একটা কোরআনের একটা জায়গা, এটা কোরআনের একটা প্রতিষ্ঠান, এই টাকা মাইরে খাওয়া যায় না, তিনি খাবে না। অবশ্যই তাকে বিশ্বাস করে আপনারা এই এতিমদের মাঝে দাঁড়াবেন। দাঁড়াতে গেলে একটা সিকিউরিটি লাগে, কারণ সেটা হচ্ছে নাম্বার। আমার নাম্বার না দিলে তো আপনারা দাঁড়াতে পারবেন না। কোথায় দাঁড়াবেন, কার কাছে কি বলবেন? তাই আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা হলো 01722142971। আমি আবারও বলছি, আপনারা লিখে নিন 01722142971। এই একটি নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই। আপনারা কারু ঢুকায় করবেন না, কারু কাছে ছলনায় করবেন না, আর কারু সাথে শেয়ার করবেন না। শেয়ার করলে এই একটা নাম্বারে আপনারা শেয়ার করবেন, তাহলে আমাকে পাবেন। যে কোনো সমস্যা থাকে আপনাদের, যে কোনো সমস্যা থাকে, সে কোনো সমস্যার চিকিৎসা আমি করতে পারবো ইনশাআল্লাহ। এই নাম্বারটা এরকম বিকাশ করা আছে, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আর হচ্ছে ইমো। আর এর আরেকটা নাম্বার আছে কিস্তে 509, এই নাম্বারটা আমার। যত গরুজিক যদি না পান তাহলে 09 ফোন দেবেন, ইনশাল্লাহ আপনাদের ফোন ধরার আমি চেষ্টা করবো। বলি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করেন, সেটাই গুরুজির নাম্বার, অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা এই যেভাবেই দেন, হয়তো একটা স্লিং ফ্যানের টাকা দিলেন, বা একটা টিন কেনার টাকা দিলেন, খুঁটি কেনার টাকা দিলেন, অনেক রকমের সমস্যা, একটা মেশিনের দরকার পানি করার, মেশিনের টাকা দিলেন, অবশ্যই এই জিনিসটা দিয়ে গুরুজি আপনাদের ভিডিও করে দেখাবেন এবং সেই হুজুরের সাথে আপনি কথা বলবেন যে জিনিসটা আমি পাইছি, সেই হুজুর বলবেন। মাদ্রাসার ওজুখানা ঠিক করা লাগবে, এটা তো বলতেছেন নাকি? জি, মাদ্রাসা ওজুখানা করার জন্য আমরা যে টাকাটা, যে পেমেন্টটা দিবেন, অবশ্যই হুজুরের দিয়ে আপনাদের মাঝে কথা বলানো হবে। তিনি বলবেন যে অবশ্যই পাইছি সেই জিনিসটা, তিনি খান নাই। আমি চাচ্ছি যে অবশ্যই এরকম প্রতিষ্ঠানে অবশ্যই আপনার সহযোগিতার হাত বাড়াই দেবেন, অল্প অল্প করে কিছু করে সহযোগিতার হাত বাড়াই দেন। যতজন হাত বাড়াই দেন, অবশ্যই একটা কাজ করা সম্ভব, একজনের দ্বারা সম্ভব না। অবশ্যই আপনার পাশে থাকবেন। কর্তৃপক্ষ আছে এখানে, জি, তার সাথে যোগাযোগ করলে সমস্যা নাকি? জি, জি, আপনাদের মাধ্যমে মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই ভালো কাজে আগায় আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।